पश्चिम बंगाल में घर घर राशन योजना को कथित रूप से बाधित करने के उद्देश्य से केंद्र सरकार की गलत फूड पॉलिसी और कुछ राशन डीलरों के निजी स्वार्थों के खिलाफ सुप्रीम कोर्ट में मामला दायर किया गया है। आरोप है कि इन नीतियों के कारण बंगाल के आम लोगों का अपने ही आस पड़ोस में राशन पाने का अधिकार छीना जा रहा है या उसे रोका जा रहा है। इस मामले में ये भी सामने आया है कि राज्य के 19,895 राशन डीलरों से 75 रुपये प्रति क्विंटल अतिरिक्त कमीशन, 5,000 रुपये का एकमुश्त अतिरिक्त कमीशन और 200 ग्राम हैंडलिंग लॉस रोककर उन्हें आर्थिक रूप से नुकसान पहुंचाने की कोशिश की जा रही है। राशन डीलरों का आरोप है कि केंद्र सरकार की यह नीति जन विरोधी है और कुछ बेईमान तत्वों द्वारा साजिश के तहत योजना को बदनाम और विफल करने का प्रयास किया जा रहा है। इसके खिलाफ डीलरों ने आम जनता को जागरूक करने की पहल शुरू की है। वहीं राज्य सरकार घर घर राशन योजना को जारी रखने के लिए सकारात्मक भूमिका निभा रही है और इस मुद्दे पर सुप्रीम कोर्ट में कानूनी लड़ाई लड़ रही है। हमारा संगठन भी बंगाल के आम लोगों के अधिकारों की रक्षा और राशन डीलरों की आर्थिक सुरक्षा सुनिश्चित करने के लिए राज्य सरकार के साथ मिलकर 19,895 दुकानदारों की ओर से न्यायिक लड़ाई जारी रखे हुए है। हाजी हासानुल्लाह लस्कर, साधारण সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল এমআরপি অ্যাসোসিয়েশন। রাশন ডিলাররা আমরা সেই পোশাক বিতরণের যে কমিশন সরকার নির্ধারণ করেছেন, মাননীয় রাজ্য সরকার, সেই পোশাক বিতরণের যে কমিশনটা সেটাকে আমরা সম্পূর্ণ পশ্চিমবাংলার ডিলাররা নিঃস্বার্থভাবে আমরা স্বেচ্ছায় আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা এটাকে প্রদান করতে চাই এবং সেটাকে সম্পূর্ণভাবে আজকে আমাদের রাজ্য কমিটির মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবার 19,895 জন। আপনার নাম? সার্ভারটা ঠিক করতে হবে, কারণ একটাই মাত্র সার্ভার যেটা আমাদের ফুটে চলবে, অন্য না, অন্যর সঙ্গে যুক্ত লেগে আমাদের সার্ভার সমস্যা হচ্ছে। সাধারণ মানুষের সাথে আমাদের একটা বিশ্বমান সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? ভুল বোঝাবুঝি বিষয় হচ্ছে, ভুল বোঝাবুঝি। সেই ভুল বোঝাবুঝিটা কাটার জন্য এই মেশিনটাকে খুব আপগ্রেডেশন আনতে হবে। ইপস ইপস মেশিনটা আজকে দীর্ঘদিন হয়ে গেল, এটা পুরনো হয়ে যাচ্ছে। এখন আমরা বারবার বলে আসছি ওনাদেরকে এটাকে চেঞ্জ করে দেবো। ইপসের সাথে এবার আমাদের যে উইন স্কেল দিয়ে যে মাল দেওয়া হচ্ছে সেই মেশিনটাও খুব নতুন, এটারও বিকল্প একটা জায়গা তৈরি করে সুন্দরভাবে দেওয়া যাবে। আমরা চাইছি যে জনগণ যেন আমাদের প্রতি খুশি থাকে এবং আমরা তাদেরকে সম্পূর্ণভাবে সার্ভিস দিচ্ছি এবং যেন কোনো ভুল বোঝাবুঝি না আসে, সেই জায়গাতে আমরা চাইছি। আর গভর্নমেন্টের কাছে দেখুন আমাদের তো দাবি থাকবেই, কারণ আমাদের ছোটোখাটো যে দোকান দোকান তাদের আর সংসার চলছে না। সেই জায়গাটা দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী আমাদের একটা কমিটমেন্ট করেছিলেন নীতি স্টেডিয়ামে, যে কমিটমেন্ট করেছিলেন যে আমাদেরকে 10,000 টাকা দেবে অতিরিক্ত কমিশন। সেটা আমরা 5,000 টাকা পেয়েছি, আর বাকি 5,000 টাকা পাইনি। উনি দেবেন না এই কথা কিন্তু বলেননি। আমরা যতবার আমাদের মন্ত্রীর সাথে আমাদের আলাপ হয়েছে প্রত্যেকবারই উনি বলেছেন যে আমরা দেবো এবং কী দেবো। তা আমরা চালিয়ে যাচ্ছি, বিশ্বাস করে যাচ্ছি, সেই জায়গাটাতে আছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা এই টাকাটা পাবো। প্লাস আমাদের কমিশন বৃদ্ধি তো সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আলোচনা করে আমাদের করতে হয়, সেই জায়গাটা করা। এবং রেশনের যে পরিস্থিতি আসছে তাতে মানুষের বর্তমান যে চাহিদা তাতে কোয়ান্টিটিটা কম হচ্ছে, অত সেই কোয়ান্টিটিটা যদি বৃদ্ধি হয়, কোয়ান্টিটি বৃদ্ধি হলে আমাদের কমিশনটা বাড়বে। এই জন্য আমরা বলছি কোয়ান্টিটি আমাদের বৃদ্ধি করার জন্য এবং আমাদের কমিশনটা বৃদ্ধি করা, এটা তো মূল সমস্যা। এই জায়গাগুলো আমাদের দরকার।